মানে 6 ফুট হাইটে? 5.5 ফুট হাইট, 5.5 ফুট হাইটে। তো 61 থেকে 65 কিলো যদি ওজন হতো তাহলে বলা হতো যে বিশ্বনাথদার নর্মাল ওজন আছে, কিন্তু বিশ্বনাথ ওজন কত আছে? 56 কিলো। সুতরাং উচ্চতা অনুযায়ী যা নর্মাল ওজন থাকার কথা সেটাও নেই, তার থেকেও ওজন কিন্তু হ্রাস হয়েছে। তাহলে আপনার ওই লেভেলে আনতে গেলে আপনার এই লেভেলে একটু ওজন ইনক্রিজ করতে হবে লেভেলে আনার জন্য। 2 নম্বর চলে আসে হচ্ছে বিপি অর্থাৎ ব্লাড প্রেশার। এইটা হচ্ছে কি আপনার এই মুহূর্তে 96/67, পালস রেট আছে 104। সুতরাং বিপি হচ্ছে কি খুবই লো, বুঝতে পারছে। ফলে এই দিকটা কিন্তু খুবই নজর রাখতে হবে কী খেতে লাগবে। পরে আমি যখন ডায়াগনোসিস করবো তখন এই বিষয়ে বলবো কী কী প্রবলেমটা আছে, কী সমস্যাগুলো আগে আপনি জানুন। বডি এজ অর্থাৎ শরীরের বয়স, এইটা খুব একটা ইম্পর্টেন্ট কিন্তু আমাদের শরীরে। যে আমি বসে আছি কথা বলছি, যে আমার একটা বয়স আছে নিশ্চয়ই, আর আমার শরীরে আমাদের অর্গানের বয়সটা কত বছরের মতন অ্যাক্টিভিটি কাজ করছে। এটা শুনলে অবাক হয়ে যাবে যে আপনার কোথায় চলে এসছে। মানে 71 সালের ডেট অফ বার্থ আপনার সেই 85 সালের ছেলের মতন তার অ্যাক্টিভিটি চলে এসছে। এর ফলে একটা রোগ নির্ণয় হয়, সেটা পরে আমি আলোচনা করবো আপনার সাথে। এই প্রবলেমটা এসে যাবে যখন দেখবো তার অরিজিনাল বয়সের সাথে যখন তার বডি এজ যখন কমে যাবে তখন সাথে সাথে তার একটা রোগ নির্ণয় হবে। আমরা এইভাবে আমি এটাকে অ্যানালাইজ করি। অবশ্যই আজকে লাগে, আজকে লাগে। আচ্ছা, এই একটা বিষয় সমস্যা আছে সুগারটা এখানটা আমি একটু দেখে নিই। এখানে কি বলছে সুগার, তো এখানটা আপনি সুগার খান না? কিছুই খাইনি, একদম কিছু খান না তো? ওকে। অনেক সময় সুগারের ওষুধ খাওয়ার পরে আমরা যখন টেস্ট করি তখন কিন্তু একটা রেজাল্ট একটা এদিক ওদিক করে। যেহেতু আপনি খান না, ওকে সেটা ঠিক আছে, সুগার ঠিক আছে, নরমাল আছে। মাসেল পাওয়ার এখনো পর্যন্ত কিন্তু এই একটা জিনিস যেটা দেখছি বিশ্বনাথ দা, যেটা আপনার ইমিউনিটি পাওয়ার অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা, যেটা আমাদের ছেলেদের, আমাদের যে পুরুষ আমরা, আমাদের ছেলেদেরকে 1400 থেকে 1500 ইউনিট থাকার কথা। এই আরএম অর্থাৎ ইমিউনিটি পাওয়ারটা, এইটা আপনার কিন্তু এখনো এত প্রতিকূলতার মধ্যেও 1400 কিন্তু ইমিউনিটি পাওয়ার আছে। এটা একদম যার জন্য আমি কিন্তু এই বুলেট নিয়ে এসেছে, এই জন্য বুলেট চাইলে আসছে, নাহলে কিন্তু আমি আসতে পারতাম না। সত্যি আমি বললাম না, আসতে পারতেন। না, এই একটা খুব ভালো একটা জিনিস কিন্তু বিশ্বনাথদার রয়েছে। হ্যাঁ, যার জন্য কিন্তু থ্যাঙ্কস টু মানে গড, যেটা আপনার এইটা অন্তত আছে যে আমি আরও এগোনো। বিএমআইটা কিন্তু বিশ্বনাথদা, যেটা আমাদের নর্মাল থাকাটা বডি মাস ইন্ডেক্স, এইটা হচ্ছে 20 থেকে আমাদের 25 নর্মাল। 25-এর উপরে গেলেই কিন্তু বর্ডার লাইন ক্রস করলেই কিন্তু শরীরে একটা ব্যথা নামক জিনিস আছে। আমার যদি 20 নিচে চলে আসে 18, 19, 17 তখনও ব্যথা, কিন্তু সেই ব্যথাটা হচ্ছে কি ডিউ টু অ্যানিমিয়া, মানে হিমোগ্লোবিন কমে আসছে, শরীর উইকনেস, দুর্বল ভাব, এই ধরনের সমস্যা যেটা শরীরে ব্যথা আসতে পারে। বেশি হলে শরীরে একটু হয়তো একটু ভালো লাগছে না, মারপিট করছে না শরীর, এটা একটা মনে হয়। এটা কি আছে, বেশি আছে না, 19.8 আছে, মানে একটু কম আছে, কমে আছে, 20 একটু সামান্য। তো যেহেতু আমার ইমিউনিটি পাওয়ার ভালো আছে বলে আমার কোনো সমস্যা হচ্ছে না, নাহলে অন্য ব্যক্তি হলে কিন্তু হ্যাঁ আমি বলে দিই ব্যথা আছে। ব্যথা আছে থাকবে, এটাও যখন হবে, কিন্তু ওটা হচ্ছে অন্য ব্যথা। এটা হচ্ছে কি আপনার খাওয়া দাওয়া করে মোটামুটি ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। কিন্তু কোষিয়ের উপর যে ব্যথাটা আসবে অর্থাৎ আর্থ্রাইটিস ব্যথা, ওই ব্যথাটা কিন্তু আপনাকে খুব যদি 27, 28, 30-এ যদি নাম করে তাহলে কিন্তু আপনার একটু ফিরে রাখতে পারে, একটু ম্যাসাজ থেরাপি আনতে পারে, নাহলে ওষুধে কাজ হবে। কিন্তু আপনার এই ব্যথাটা খাওয়া দাওয়া করলে কিন্তু শরীর যখন ডেভেলপ করে দেবে অটোমেটিক্যালি সব আউট হয়ে যাবে। এগুলো শরীর উইকনেসের জন্য ব্যথাটা এসছে, যখন আপনার শরীর মানে ডেভেলপ করবে অটোমেটিক্যালি এই যে সমস্যাগুলো চলে যাবে। আচ্ছা, বিশাল ফ্যাট অর্থাৎ রক্তের কোলেস্টেরল, যেটা নিয়ে খুব চিন্তা এতদিন কথা হচ্ছিল। অনেক কথা উনি বলেছেন, আমি শুনেছি, কিছু বলা যায়, কিন্তু সেগুলো নতুন এসছে তো এখন ডিসকাস করার সময় নয়। ওনার স্যারের সাথে একটু আলোচনা করবো। না, অবশ্যই। যিনি ডক্টর আছেন তার সাথে ওই ন্যাচারোপ্যাথি বিষয়টা নিয়ে, এই যে ভরা পেটে ফল খেতে বলেছে, কেন খেতে বলেছে এই প্রশ্ন করবো। ভরা পেটে ফল খেলে কী মানুষের অসুবিধা হয়, এটা রং কনসেপ্ট। ভরা পেটে ফল নয়, ভরা পেটে ফল দলে দলে শ্মশান ঘাটে চল। তাহলে খালি পেটে ফল, খালি পেটে ফল, ওটাই তো বলছি তো। আমি তো ভরা পেটে ফল খাবো, আমি শুনেছি, আমি পুরো মন প্রাণে শুনছিলাম না। ভরা পেটে ফল, খালি পেটে এইটা নরমাল কথা, নরমাল। আমাদের পুরো উল্টো। বাবা, আচ্ছা, সেই বিশাল ফ্যাক্টটা হচ্ছে ওরে বাবা, কেন এই যে আমরা খালি পেটে খাচ্ছি, তারাও আমাদের আগের দিন ক্লাসে বুঝিয়েছে, একদম সায়েন্টিফিক যুক্তি থেকে বিশাল ফ্যাক্টর। কিন্তু এটা কিন্তু আমরা কোনো রকমের এই সিস্টেমটার মধ্যে কিছু সমস্যা আছে, এইটা মেন প্রবলেম ছিল।
এখন এই মুহূর্তে ঠিক রান করছে, কোনো সমস্যা এই মুহূর্তে এটাকে নিয়ে আমরা খুব প্রবলেম হচ্ছিল। এটা নিয়েই তো আমি রানছে। ভর্তি হয়েছিলাম। এটা এখন এই মুহূর্তে অনেকটা বেটার জায়গা আছে, 2 থেকে 8% নর্মাল রক্তের যে আমরা যে কোলেস্ট্রল বলে থাকি সেটা কিন্তু আমরা ঠিক আছে, এটা নিয়ে কোনো চিন্তা নেই। চলে আসি এই মেশিন এবার কী হচ্ছে, এই মেশিনের লিভার ফাংশনে চলে আসি। লিভার এই তো গ্যাসের সমস্যা তৈরি হয়েছে, মানে মাঝে মধ্যে হবেই গ্যাস সমস্যা রয়েছে। লিভার বাকি কোনো ফ্যাট ফ্যাট নেই, কিছু নেই, সব ঠিকঠাক আছে। কিডনি চলে আসি, কিডনি হচ্ছে ইউরিক অ্যাসিড পজিটিভ। টক্সিন কিন্তু এত ইগনোর খেলেন, টক্সিন বেরোলো, তারপরে টক্সিন আছে এখনো শরীরে। সবাই তো খাওয়া শুরু করতো সবাই খেয়েছে, হ্যাঁ আর একটা টক্সিন শরীরে বেরিয়ে সুগারটা তো নর্মাল যে হিউম্যান টক্সিন, শরীরে টক্সিন রয়েছে, এখনও রয়েছে দেখেছেন। ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে, আয়রনের একটু ঠিক আছে, জিঙ্ক ঠিক আছে, সেটা ঠিক আছে। আচ্ছা, প্রোস্টেটের সমস্যা, প্রোস্টেট কি মাঝে মধ্যে কি সমস্যা হয় দাদা, উঠতে হয়? উঠতে হয়। ওইগুলো খান, যেগুলো রাখা বললো ওইগুলো একটু খেয়ে নিন, টক্সিন বের করবে, ঠিক আছে? আগে যেটা হতো তার থেকে অনেক কম। হ্যাঁ, কিন্তু দেখা দিয়েছিল, আবার আস্তে আস্তে ঠিক হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। ওভারঅল আমরা এই মুহূর্তে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি একটা মাল্টি